সকালে ঘুম থেকে উঠে এসে দেখি মনোজিৎ রান্নাঘরে চা বানাচ্ছে। আমরা এদিকে বসে চা খাচ্ছি আর এও চলে এসেছে আজকে সকালে ব্রেকফাস্ট করতে। তবে এদের আর বেশি দিন খেতে দিতে পারবো না, খাবারও শেষ আর নিচের ফ্লোরে খাবার ছড়িয়ে পড়ে বলে কমপ্লেন করেছে। রিওর চোখে ড্রপ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ড্রপ না নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছিল। যাই হোক, বুঝিয়ে অনেক কষ্ট করে দিয়ে তারপর একটু আদর করে দিতে ভুলে গেছে। লাঞ্চে বানাবো থেপলা, তার জন্য আটাটা মেখে রাখলাম। ব্রেকফাস্টে বানিয়েছি বেসনের চিলা, সমস্ত সবজি টবজি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। রিওর জন্য একটা জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মনোজিৎ, চোখের এই যে এই অবস্থা হয়ে রয়েছে সেই জন্য। তবে জিপি বললো যে ভয়ের কোনো কারণ নেই, ওটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা দিতে থাকতে হবে। বুটস থেকে আমার শ্যাম্পু, কন্ডিশনার আর একটা ওয়াইপস নিয়ে নিলাম। ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার পথে দেখলাম বুটসের সামনে এরকম ছোট ছোট অনেক স্টল রয়েছে, গয়না গাটি, খাবার দাবার সবকিছু। রিও তো আজকে বাইরে বেরোতে পেরে বিশাল খুশি, গত কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছে না, তো সেই জন্য। ফিরে এসে রিওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের জন্য এখানে থেপলাও বানানো হয়ে গেছে। লাঞ্চে ছিল ডিম দিয়ে ছোলার ডাল আর থেপলা। খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম।